আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। লাগাতার 40 বছর রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করে আসছিলেন যে আল্লাহ, আপনি আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন। দীর্ঘ 40 বছর রোজা রাখার পরে কুড়িগ্রামের সেই ইনসান আলী চাচার এবার হজে যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বাহলুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতায় আগামী 10 জুন তিনি হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে রওনা দিচ্ছেন। প্রিয় দর্শক, 9 সন্তানের বাবা এই ইনসান আলী চাচা 80 বছর বয়সের মধ্যে প্রায় 42 বছর ধরেই তিনি লাগাতার রোজা রাখছেন। বছরে 5 দিন ছাড়া বাকি প্রত্যেক দিনেই রোজা রাখছেন। নুন আনতে পান্তা ফুরায়, এরকম একজন মানুষ কি পরিমাণ ধর্মভীরু এবং কি পরিমাণ আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখে যাচ্ছেন এটা বলাই বাহুল্য। 80 বছর বয়সী ইনসান আলী চাচার 9 সন্তানের মধ্যে 3 জন মেয়ে এবং 6 জন ছেলে। 3 জন মেয়েকে বিয়ে দেওয়ার পর তার যে 6 জন ছেলে ছিল, তার 6 জন ছেলের 2 জন ছেলে ইন্তেকাল করেন। বাকি যে 4 ছেলে আছে, সেই 4 ছেলে বিয়ে শাদী করে তারা প্রত্যেকে ভিন্ন হয়ে গিয়েছেন। এখন নিজের সংসার নিজেই টানছেন, নিজের সংসারের গ্লানি নিজেকেই বহন করতে হচ্ছে এই 80 বছর বয়সী ইনসান আলী চাচার। ছেলেরা দিনমজুরি করে যা পায় তার থেকে কিছু টাকা বাবাকে দেয়, আর সেই টাকা দিয়ে কিন্তু তিনি তার সংসারের পিছনে খরচ করছেন। প্রিয় দর্শক, ইনসান আলী চাচা কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের সারডোব গ্রামের বাসিন্দা। সেই এলাকাবাসীর কাছ থেকে যখন এই ইনসান আলী চাচার ব্যাপারে প্রশ্ন করা হয় যে আপনারা ইনসান আলী চাচাকে কিভাবে দেখেন বা তার ব্যাপারে আপনাদের মন্তব্য কী, তখন এলাকার মানুষ তার ব্যাপারে বলছে যে ইনসান আলী চাচাকে আমরা সেই শৈশব থেকে দেখে আসছি, তিনি অনেক ধর্মপরায়ণ মানুষ, সারা বছর রোজা রাখেন, অনেক কষ্ট করে সংসার চালান, তারপরেও তিনি সারা বছর রোজা রাখতে দ্বিধাবোধ করেন না। যখন ইনসান আলী চাচার কাছে প্রশ্ন করা হয় যে আপনি সারা বছর রোজা রাখেন, আপনার কি কোনো কষ্ট হয় না, আপনি কিভাবে এত কষ্ট করে রোজা রাখেন, তখন গণমাধ্যমকে ইনসান আলী চাচা বলেন যে আসলে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখছি। প্রথম পর্যায়ে যদিও আমার কষ্ট হতো, আমি কচু সিদ্ধ করে সেই কচুর ডগা খেয়ে আমি রোজা রেখেছি এবং সন্ধ্যাবেলা যখন ইফতারের সময় হয়েছে শুধু পানি দ্বারা ইফতার করেছি। এত কষ্ট করে 42টি বছর আমি রোজা রাখছি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। প্রত্যেক দিন রোজা রেখে আমি যখন ইফতার করতাম তখন আল্লাহর কাছে আমি কান্নাকাটি করে দোয়া করতাম যে আল্লাহ, আপনি আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেন। তিনি বলেন যে আমি যে আল্লাহ পাকের কাছে যে এত বছর ধরে কায়মনোবাক্যে কান্নাকাটি করছি, দোয়া করছি, হয়তো আল্লাহ পাক আমার সেই মনের আশাকে পূরণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব বাহলুল হক চৌধুরী সাহেবকে আমার হজে যাওয়ার সব কিছু ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। তো আমি তার সার্বিক কল্যাণ কামনা করছি। এই বলে সংবাদ মাধ্যমকে ইনসান আলী চাচা তার মনের আশাকে ব্যক্ত করেন। তো প্রিয় দর্শক, ইনসান আলী চাচার কাছ থেকে আমাদের একটা জিনিস জানার হচ্ছে, তিনি যেভাবে কায়মনোবাক্যে একেবারে একাগ্র চিত্তে আল্লাহ পাকের ইবাদত পালন করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রেখেছেন, আমরা যদি আল্লাহ পাকের ইবাদত করে আমাদের আশা বা আমাদের বিভিন্ন সমস্যাকে দূর করার জন্য যদি আল্লাহ পাকের কাছে দোয়া করি, তাহলে হয়তো এই ইনসান আলী চাচার মতো আল্লাহ পাক আমাদের স্বপ্নগুলোকে, আমাদের আশাগুলোকে যে কোনো এক সময় বাস্তবায়িত করবেন। তো প্রিয় দর্শক, কুড়িগ্রামের এই যে ইনসান আলী চাচা, 80 বছর বয়সী ইনসান আলী চাচা 40 বছর লাগাতার রোজা রেখে তিনি যে হজে যাচ্ছেন, যেই মহান ব্যক্তি, মহানুভব ব্যক্তি এই ইনসান আলী চাচাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, তার সম্পর্কে এবং ইনসান আলী চাচার সম্পর্কে আপনাদের অভিব্যক্তি কি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাওয়ার অনুরোধ রইল। আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন, আর ভিডিওটি প্রচারের উদ্দেশ্যে সকল মানুষকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন, আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।